হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। তোমাদের সঙ্গে সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। এর আগের থেকে করা উচিত ছিল। যাই হোক, আমি সবসময় যে কথা বলি সেটা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। তো এই দেখো, আমি আজকে সকালে ব্লগ কাজগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু কাজের চাপ ছিল তাই। তো সকাল সকাল স্নান করে চলে আসলাম আগে আমার ঠাকুর ঘরে। যাই হোক, চলো তুলসীটা সাজু করে নিই, তুলসীর জল দিয়ে তারপর ঘরে যাবো ঠাকুর পুজো দিতে। এটা হচ্ছে আমার বাইরের ঠাকুর, মহাদেব ঘর। তো অত 2 বছর থেকে আমার এই ঠাকুর ঘরটা পূজা দেওয়া হয় না, কিন্তু এখানে আমার তুলসী বেদিটা আছে, তো এইখানে আমি জল দিই। তো চলো ফটাফট ঘরে গিয়ে ঠাকুরটা দিয়ে নিই, তারপর রান্নাঘরে যাবো। তো এই দেখো, আমার ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেল। তো এই যে বাইরে আসছি, এখন জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে তারপর রান্নাঘরে যাবো, আগে মেয়েকে খাইয়ে নেবো। তো আজকে সকালে তোর বাবা বাড়ি আসছে, তো এখন আজকের থেকে টেনশন একটু খুব কম। ওর বাবার কোলে আছে বা থাকছে। যাই হোক, সব বাচ্চারাই বাবা মা দুজনকে মধ্যে যদি পরিপূরক পায় তাহলে সবই ভালো লাগে। যাই হোক, বাবার কাছে আছে ওদের খুবই ভালো লাগছে আর মনটা খুব ভালো। আর আজকে আমি করবো হচ্ছে মটর ডাল কাঁঠাল দিয়ে। তো এটা আমাদের গাছের কাঁঠাল। চলো ফটাফট কাঁঠালটা কাটি, কেটে তারপর ডাল করব। তো এইদিকে মেয়ে পাচার হয়ে গেল আরেকজনের কাছে, ওর বাবার কাছে। আর আমি এখন সবজিগুলো কাটবো, কেটে তারপর রান্নাবাড়ি করবো। তো ছেলেও ঘুম থেকে উঠে গেল, ও একটু চা খেয়ে নিল, আমরা একটু চা খেলাম না। ছেলে চা খাওয়ার পর পুরি খেলো। তো চলো, এই দেখো হচ্ছে এই হচ্ছে আমার ছেলে, এই আমার সোনামা, আর হচ্ছে ওর বাবা। 1 মাস পর বাড়ি আসলো। যাই হোক, 1 মাস না, 27 দিন। জানি না আবার কতদিন থাকবে বা যাবে, সেটা পরে দেখা যাবে। তো চলো কথা বলতে বলতে কাজগুলো করে নিই। তো এদিকে আমার কাঁঠালটা কাটা হয়ে গেল, আর তারপর ওদের কী করবো, মেয়েকে একটু খাইয়ে দেবো। সকালে তো আজকে ভাতটা হয়তো একটু অনেকটা লেট হয়ে গেল, তাই ভাবলাম না একটু ওকে মুড়ির ছাতু আর বিস্কিটের গুঁড়া, বিস্কিট ব্রিটানিয়া নিউট্রিচয়েসটা দিই, আর একটু গুঁড়া দুধ দিয়ে খাইয়ে দিই। তো এ করতে করতে আমার রান্নার টাইমটা অনেকটা লেট হয়ে গেলো আজকে। চলো রান্নাটা করি। আজকে করবো সজনা সর্ষে বাটা আর কাঁঠাল দিয়ে মটরের ডাল আর কলা চাক ভাজা। তো এই দেখো, সজনা নিয়ে এসছে। তো চলো ফটাফট সজনাটা কেটে তারপর তোমার সঙ্গে কথা বলবো। দেখ, দৈনন্দিন জীবন দিন আনা দিন খাওয়া মানুষের না, আমাদের এইভাবে জীবন কাটে। আর আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমরা আজকে সজনা খাচ্ছি। তো বাড়িতে যদি কেউ খাইয়ে না থাকে না, খাওয়ার মতো যদি কেউ না থাকে, একা নিজের জন্য খেতে ইচ্ছা করে না। তো ছেলেও ভালোবাসে না, আমি ভালোবাসি, একার জন্য ওই জন্য করিও না। তো আজকে তোর বাবা আসছে, তাই ভাবলাম না একটা সজনা করি বা সজনা খাই। আর আমার সজনাটা খুবই ভালো লাগে। তো দেখো, অনেকগুলো সজনা, অর্ধেক করবো, ছেলে তো খাবে না। সকালে করলা ভাজা, ডাল আর ঘি দিয়েই খাওয়া হবে। তোমরা তো জানোই যে আমার হাতে ঘি করা ছিল ছেলের জন্য আর মেয়ের জন্য, কিন্তু মেয়ের সর্দি, তাই মেয়েকে দিই না। তো এই দেখো, আগে আমি ডালটা ছিঁড়ে রেখেছিলাম, এখন কাঁঠাল দিয়ে ছিটিয়ে দিলাম, আর করলাটা ভেজে তারপর ডালটা ছিটিয়ে দেবো। তো আমার হয়তো ভয়েসটা তোমাদের শুনতে একটু কম শোনা যাবে, আমার মাইকটা মেয়ে নষ্ট করে ফেলছে। আর এত রাত্রি, বা এখন বাজে রাত্রি 11:30, আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, এডিট করছি, এগুলো কাজ আমি রাত্রি করে রাখি। তো যাই হোক, চলো ফটাফট ডালটা ফোড়ন করে তারপর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমার ডাল ফোড়ন হয়ে গেল, এখন সজনেটা করবো, ডাল ফোড়ন দিয়ে ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপর সজনেটা করবো। সজনে বাজাতেই আমার বাড়ির গাছগুলো হয়ে যাবে, যেগুলো মাজা ঘষা আছে। আর এই যে প্রেশার মেয়ের জন্য করতে হবে খিচুড়ি। তো আজকে তো শনিবার, নিরামিষ, গতকালকে শুক্রবার নিরামিষ ছিল, শনিবার নিরামিষ, সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ। এখন মঙ্গলবারটা খাই না, আর শুক্রবারটা, শনিবার আর সোমবার খাই। তো মাঝে মাঝে রোববারটা মা খাওয়া হয় না। তো এই দেখো, মশলা করতে করতে গেলাম আরেক জায়গায়। বললাম না, মশলাটা করা হয়নি, মেয়ে একটু দরকার ছিল ঘরে, তো মেয়ের ওখানে গেলাম, গিয়ে আবার আসবো একটু পরে হয়তো। কিন্তু আমার মনে ছিল না যে আমি এখানে আমার ক্যামেরাটা সেট করেছিল। পরে অনেকক্ষণ পরে আসছে, এসে দেখি আমার এই ভিডিওটা চলছে।
তো ভাবলাম যে না একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আমার হচ্ছে উনানের ঘর, এখানে আমি মশলা করি, এখানে সবজি কাটি। অনেক দিন থেকে উনানে রান্না করা হয় না। তো এই দেখো যে রাতে হচ্ছে বাজার চলে আসছে, বাঁধাকপি, কোয়াশ, পেঁয়াজ, মিষ্টি কুমড়, যাই হোক মানে অনেক কিছু, অল্প অল্প করে সব কিছু, যদিও তবু মানে সবজিগুলো খুবই ভালো। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে আগে এগুলো করি, মানে মুড়ি চালাচালি করি। তা আজকে যে কী খাওয়া হবে সেটা তো এখনও ঠিক জানি না। চলো, কালকে একটা চিন্তা ভাবনা করতেছিলাম মানে মনে মনে, যে এই হচ্ছে রাতের মানে বেগুনগুলো সত্যি খুব ভালো। মানে এই বেগুনগুলো না আমাদের খেতে লাগিয়েছিল, তাই জিজ্ঞেস করছিলাম যে এগুলো আমাদের খেতে বেগুনগুলোর মতো না, বলছে না। আর এই দেখো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটা আমরা সবসময়ই খাই, আমরা আলুটা কম খাই। তো এই যে মানে এই যে সোনা মা ওর বাবাকে পেয়ে কতটা খুশি দেখো। তো চলো মুড়িগুলো নিয়ে আসছে, মুড়ির মধ্যে অনেক পোড়া মুড়ি ছিল, সেগুলো বাছতে আমার বহুত টাইম লেগে গেল। যাই হোক আমি পরিপূর্ণ করে বাছিনি, অতটা আমার সময়ও নেই। যারা যারা খাবে তারা তারা বেছে খাবে, আমি তো খাবো বেশি না। তো এই হচ্ছে রান্নাঘরে আসছি, তারপর একটু চা খাবো। এখন বাজে রাত্রি 7টা। তো চা খাবো, খেয়ে তারপরে এদিকে আমার চায়ের জল রেডি, মানে চা হচ্ছে, এদিকে নিজে আমার মুড়ি চালা হচ্ছে। একসঙ্গে দুটো হয়ে গেল। তারপর মেয়েকে খাওয়ানোর চিন্তা ভাবনা করবো, দেখি কী খায়। ও তো বেশিরভাগ রাত্রে মুড়ির গুঁড়ো, ছাতু এইগুলোই খায়। তো চলো চা করে নিয়ে ঘরে যাই। তোমরা তো জানোই আমার বড় করতে রান্নাঘর কতটা ডিস্টেন্স, কিন্তু কিচ্ছু করার নেই। তো এই দেখো দুই ভাই বোন খেলাখেলি করছে। তো যাই হোক, মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকু বলে ভিডিও শুরু করছি। এটা হচ্ছে আমার সোনামা আজকে রাত্রে ও দাদার সাথে খেলছে। তো টাটা বন্ধুরা।